আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে 15 থেকে 16 হাজার টাকার আশেপাশে সেরা 3টি ডিভাইস নিয়ে কথা বলবো, যে ডিভাইসগুলো ব্যাটারি, গেমিং, ক্যামেরা, পারফরমেন্স সব দিক থেকেই দারুণ। যে ফোনগুলো কিনলে হয়তো আপনার টাকাগুলো নষ্ট হবে না। আপনি যদি কোনো একটা দোকানে গিয়ে বলেন আমার বাজেটেই, তাহলে কিন্তু আপনাকে যে কোনো একটা ফোন ধরাই দিবে, তারপর বাসায় আসার পরে ল্যাগ দিবে, ক্যামেরা ভালো না, ব্যাটারি চার্জ থাকে না, এরকম সমস্যার ভিতরে পড়তে পারেন। তাই আপনার বাজেট যদি 15 থেকে 16 হাজার টাকার আশেপাশে হয়ে থাকে, তাহলে আজকে ভিডিওটা দেখেন, আপনাদের জন্য অবশ্য ভালো কিছু অফার করছে। প্রথমে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেলিও 55। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। এই ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 16,999 টাকা। আর এর ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পরিচিত। কোন ফোনের মতো ডিজাইন করা হয়েছে আপনারা হয়তো প্রথম দেখেই বুঝতে পারছেন। এই ফোনটার ডিজাইন কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাছাড়া এই ফোনের ডিসপ্লে দিকে আসলে 6.78 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এবং সাথে থাকছে 120 Hz রিফ্রেশ। তাই মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ব্রাউজিং সবকিছু করতে পারবেন স্মুথলি। এবং এই ফোনের চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G92। এই চিপসেট নিয়ে নতুন করে বলার কিছু নেই। সাথে যেহেতু 8 জিবি র্যাম আছে, তাই এখানে 2D টাইপের গেম তো স্মুথলি প্লে করতে পারবেন। সাথে ফ্রি ফায়ারের মতো গেমগুলো এখানে প্লে করতে পারবেন লোয়ার সেটিংসে। বর্তমানে কিন্তু ফোনের দাম বাড়ার কারণে এই ধরনের বাজেট ফোনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনি এসওসি চিপসেট দিচ্ছে। সেই দিক থেকে এখানে মিডিয়াটেকের G92 অনেক ভালো, বাজেট হিসাবে সব ঠিকঠাক রয়েছে। তারপর যদি ক্যামেরার দিকে আসি, 50 মেগাপিক্সেলের মেন শুটার রয়েছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে, সাথে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। বাজেট হিসাবে কিন্তু অনেক ভারী ভারী লেন্স ব্যবহার করা হয়েছে, আপনারা শুনে হয়তো বুঝতে পারছেন। এবং এর ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো, বাজেট হিসাবে সবকিছু ঠিকঠাকই রয়েছে। এবং ব্যাটারি দিকে আসলে 6000 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। 6000 mAh এর ব্যাটারি একদিন প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন হেভি ইউজ না করলে। হেভি ইউজ করলে আপনি একদিন মতো ব্যাকআপ পেয়ে যাবেন। বাজেট হিসাবে কিন্তু এই ফোনটা ভালো কিছু অফার করছে। যেমন প্রথম দিক থেকে আসলে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ, ভারী মেগাপিক্সেলের ক্যামেরার লেন্স ব্যবহার করা হয়েছে, সাথে 6000 mAh এর ব্যাটারি রয়েছে। তারপর মিডিয়াটেকের চিপসেট, 8 জিবি র্যাম। এক কথায় বলা যায় পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সব দিক থেকে কিন্তু ফোনটা অনেক জোস। তারপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেকনো স্পার্ক 30C। 8 জিবি র্যাম এবং 256 জিবি ফোন স্টোরেজ। এই ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 15,999 টাকা। আর এই ফোনটার ডিজাইন কোয়ালিটিও কিন্তু খারাপ না। তারপর যদি ডিসপ্লে দিকে আসি, 6.67 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এবং সাথে থাকছে 120 Hz রিফ্রেশ। তাহলে আপনারা বুঝতেই পারছেন কেমন পারফরমেন্স, স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G81। তাই এই ফোনটা দিয়েও আপনারা মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ব্রাউজিং সবকিছু করতে পারবেন স্মুথলি। এছাড়া 2D টাইপের গেমগুলো এখানে স্মুথলি প্লে করতে পারবেন। তাছাড়া এখানে ফ্রি ফায়ারও প্লে করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব এই ফোনটা দিয়ে আপনি যখন ফ্রি ফায়ার খেলবেন তখন লোয়ার সেটিংসে খেলবেন। আর আপনি যদি গেমিং এর জন্য কিনতে চান এই বাজেটে, তাহলে একটু অপেক্ষা করেন, আপনার জন্যও কিন্তু ফোন রয়েছে। তাছাড়া এই ফোনটাতে আপনারা যদি ক্যামেরার দিকে আসেন, তাহলে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটার পারফরমেন্সও বাজেট হিসাবে ঠিকঠাকই রয়েছে। এবং ব্যাটারির দিকে আসলে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের চার্জার। তারপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্স হট 50। হট সিরিজের ফোনগুলোতে আমরা দেখে থাকি ভালো কিছু থাকে। তো চলেন দেখে আসি এই ফোনটাতে কি কি অফার করছে। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। এই ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 15,999 টাকা। তারপর যদি ডিসপ্লে দিকে আসি, 6.78 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই বাজেটে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আসলে বাজেট হিসাবে কিন্তু ফোনটার ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা ইমপ্রেসিভ বলা যায়। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G100। বলেছিলাম না হট সিরিজের ফোনগুলোতে ভালো কিছু অফার করে। একটা বিষয় ভাবেন, এই বাজেটে আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ, সাথে থাকছে মিডিয়াটেকের চিপসেট এবং সাথে 8 জিবি র্যাম, আপনি আর কি চান? এই ফোনটার পারফরমেন্স কিন্তু বাজেট হিসাবে দারুণ। আপনারা এখানে সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং, 2D টাইপের গেমগুলো এখানে ধুমসে খেলতে পারবেন, সাথে ফ্রি ফায়ারও খেলতে পারবেন। এখানে মিডিয়াম সেটিংসে কিন্তু ভালোভাবে স্মুথলি প্লে করতে পারবেন। তবে হায়ার সেটিংসে বা আল্ট্রা গ্রাফিক্সে খেলার সময় কিন্তু আপনি ল্যাগের দেখা পাবেন। আপনি এই বাজেটে অবশ্য হাই বা আল্ট্রা সেটিংস আশা না করাই ভালো। এছাড়া এরপরে যদি ক্যামেরার দিকে আসি, তাহলে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। বাজেট হিসাবে ক্যামেরার দিক থেকেও কিন্তু সব ঠিকঠাকই রয়েছে। তারপর যদি ব্যাটারির দিকে আসি, তাহলে 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং সাথে থাকছে 18 ওয়াটের চার্জার। একদিন মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কাছে কোন ফোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।